হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিলা। কিছু স্টুডেন্টের অনুরোধে আজ আমাকে ফেসে আসতে হলো। সাত স্বরের উৎপত্তি কোথা থেকে এবং কোন কোন অলঙ্কার কীভাবে প্র্যাকটিস করলে দম বাড়বে, কোন কোন অলঙ্কারকে কীভাবে প্র্যাকটিস করলে পরে প্রত্যেকটা স্বরকে ভালো করে চেনা যাবে, সেসব বিষয়ে আমি আজ বলবো এবং শেখাবো। তো আমার এই টিউটর ক্লাসটাকে যারা ফলো করছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ তা না হলে বুঝতে পারবেন না আমি কি শেখাতে চাইছি, কি বোঝাতে চাইছি। তাহলে আসা যাক আমাদের সাত স্বরের উৎপত্তি কোথা থেকে। এই সাতটি সা রে গা মা পা ধা নি, এই সাতটি স্বরকে শুদ্ধ সায়েন্সটিতে বলা হয় সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিশা। এবার সরোজ সায়ের উৎপত্তি হচ্ছে পিকক, ময়ূর বর্ষাকালে মেঘ দেখলে যখন ডাকে সেখান থেকে সায়ের উৎপত্তি। রে ঋষভ হচ্ছে বুল, ষাঁড়ের ডাক থেকে। আর গান্ধারের উৎপত্তি হচ্ছে গোট, ছাগলের ডাকের থেকে। এবার আসছে মধ্যম হচ্ছে ডিয়ার হরিণের কান্নার থেকে। পঞ্চম হচ্ছে কাকু, কোকিল বসন্তকালে যখন ডাকে সেখান থেকেই পঞ্চমের উৎপত্তি। এবার এলো ধৈবত হচ্ছে হর্স, ঘোড়ার চিৎকার থেকে। নি হচ্ছে এলিফ্যান্ট, হাতির চিৎকার থেকে। এই যে সাতটি স্বরের উৎপত্তি, এগুলো ভরতমুনি মার্গ সঙ্গীতে বলে গেছেন। বিভিন্ন মতামতের পরে বিদগ্ধ সঙ্গীতজ্ঞ যারা রয়েছেন তারা, এই পণ্ডিত ব্যক্তিরা এটাকেই গ্রহণযোগ্য বলে মনে করেছেন। তাহলে আমরা সা পা এবং মা, এই তিনটি আমরা পাখিদের কাছ থেকে পাচ্ছি, এবং রে গা ধা নি এই চারটি পাচ্ছি পশুদের কাছ থেকে। এবার আমরা আসছি দম প্র্যাকটিসের ব্যাপারে। আমি সিম্পল ভাবে যেটা নাকি আমরা সারে গামা সাতটি স্বর, আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে প্রত্যেকটা স্বরকে ধরে যতক্ষণ রাখা যায় লম্বা শ্বাস নিয়ে সা রে গামা এভাবে করে যেতে, এটাকেই সিঙ্গেল ভাবে 7-8 দিন করার পর এটাকে ফাস্ট করে করতে হবে। যেমন সা রে গা মা এভাবে গেল সিঙ্গেলে, এটাকে ডবল করতে হবে, এক নিঃশ্বাসে করে ফিরে আসতে হবে সাইড থেকে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ঠিক এভাবে চেষ্টা করতে হবে এক নিঃশ্বাসে গিয়ে আরোহণ অবরোহণ করে আসতে। এটা গেল। এবার আমি অন্য একটা অলঙ্কারের কথা বলছি। যেমন সাকে সেন্টার করে সা থেকে শুরু হবে, প্রত্যেকটা স্বর একটা করে বাড়বে। যেমন সা রে গা রে, একটা করে স্বর বাড়বে, আবার ঘুরে সাতে আসবে। সা রে গা রে, সা রে গা মা গা রে, সা রে গা মা পা মা গা রে। অবশ্যই এটা প্রথমে খুব লয় কমিয়ে নোটগুলোকে গলায় বসিয়ে, স্বরগুলোকে গলায় বসিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় একটা কথা বলছি, প্রথমে ধীরে ধীরে করে তারপরে কিন্তু ফার্স্ট লয় করতে হবে। তাই এবার এই আমার যে নোট যেগুলো গদ আমি দিচ্ছি, অলঙ্কার যেগুলো দিচ্ছি নতুন, সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং লিখে নেবেন। তাহলে এই অলঙ্কারটাকে কিভাবে করবো? সা রে গা রে, সা রে গা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে। একবারে সা থেকে সা টু সা একবারে প্র্যাকটিস করে আসবে। এবার যারা ইনিশিয়াল প্রাথমিক পর্যায়ে যারা রয়েছেন তারা কখনোই না আমার সা পর্যন্ত আমি একবারে যেতে পারছি না, মন খারাপ করে লাভ নেই। ওটা কি করতে হবে? প্রথমে পা পর্যন্ত চেষ্টা করবো, ধা পর্যন্ত যেতে হবে, যেখানে আমি কমফোর্টলি যেতে পারছি ততটুকুই আমি 2 দিন প্র্যাকটিস করবো। এবার পরের দিন আমাকে ট্রাই করতে হবে যে আমি কালকে তো আমি ধা অব্দি একদমই গিয়েছি, ঘুরে এসেছি, এবার আজ আমি নি পর্যন্ত যাবো এবং সা
সা পর্যন্ত যাবো। এভাবে একটা একটা করে স্বর, তার সপ্তকে রে, গা, প্রত্যেকটা স্বরকে ঠিক আমরা মানে ছোটবেলায় যেমন আমরা কাবাডি খেলতাম, কাবাডিতে যেমন একদমে কাবাডি 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 বলে যেমন প্রত্যেকটা কাকে কাকে ছুঁয়ে আসবো একদমে, দম ছেড়ে দিলেই আউট। ঠিক এই ক্ষেত্রেও তাই আমাদের সায়ের থেকে চেষ্টা করতে হবে আমরা এক দমে এক নিঃশ্বাসে কটা স্বরকে ছুঁয়ে আসতে পারছি, কটা স্বরকে ছুঁয়ে ছুঁয়ে ফিরে আবার ঘরে আসতে পারছি সায়ের কাছে। ঠিক এই টেকনিকে যদি করা হয় আমার মনে হয় এটাতে সবার উপকার হবে। কিভাবে করতে হবে? ফার্স্টে সারে সারে গা রে সারে গা মা গা রে সারে গা মা বা মা গা রে সারে গা মা বা দা বা মা গা রে সারে গা মা বা দা নি দা বা মা গা রে সারে গা মা বা দা নি সা নি দা বা মা গা রে সা। এভাবে ফেলে মানে স্বরে করে তারপরে করতে হবে এটাকে আকারে। সবসময় প্রত্যেকটা অলঙ্কারকে স্বর দিয়ে করে আবার এটাকে আকারে করতে হবে। মানে এটাতে কি হচ্ছে, ভোকাল এক্সারসাইজও হচ্ছে। আমি একটা কথা বলছি মাঝখানে একটা, এই রেয়াজ এবং স্বর সাধনা মানে সুসাধনা, রেয়াজ এবং প্র্যাকটিস এই দুটো কিন্তু এক জিনিস নয়। আমি এটা পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব। রেওয়াজ কথাটি হচ্ছে উর্দু কথা থেকে এসছে, আর প্র্যাকটিস হচ্ছে অভ্যেস, অভ্যেস করা, প্র্যাকটিস করা। প্র্যাকটিস মানে যে যতটা মানে প্র্যাকটিস করতে পারবে সে ততটাই উপকার পাবে এবং ততটাই পারফেকশন আসবে সব কিছুর মধ্যে। প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ভুল ভুল পথে প্র্যাকটিস করলে কিন্তু বিপরীত ফল হবে। তো এভাবে প্রত্যেকটা নোটকে যদি আমরা গলায় বসিয়ে পরবর্তী সময় ওটা আকারে ফেলে, সিঙ্গেল ভাবে করার সময় আকারে ফেলতে হবে এবং ডবল করার সময় সঙ্গে সঙ্গে আকার ফেলতে হবে, তাহলে ভোকাল এক্সারসাইজও হচ্ছে এবং প্রত্যেকটা স্বরকে আমরা চিনে যাচ্ছি। এবং সিম্পল একটা গদ আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, খুব সরল সহজ গদ আর কি অলঙ্কার, যেমন সা রে গা মা পা। এটাকে কি করতে হবে, পরবর্তী সময় সিঙ্গেল ভাবে গলায় 2-3 মিনিট বসানোর পর ওটাকে মানে ননস্টপ না দাঁড়িয়ে ননস্টপ করে যেতে হবে। সা রে গা রে গা মা বা দা নি ধা নি সা, ঠিক এভাবে না দাঁড়িয়ে কন্টিনিউ করে যেতে হবে। সঙ্গে সঙ্গে আকারে এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় উপকার অবশ্যই হবে। আচ্ছা, এবার নোট মানে প্রত্যেকটা স্বরকে, 7টি স্বরকে আমরা কি করে চিনবো, কোন কোন পজিশনে কোন কোন স্বরটা রয়েছে। যেমন মা, পা, হোয়ার ইজ মা, কোথায় ডাইরেক্ট আমি মা ধরবো, মানে কোনো একটা গান আছে আমাকে মার থেকে স্টার্ট করতে হবে, তখন তো আমি সারে গা বাজিয়ে নিয়ে মা ধরবো না। তো সেই জিনিসটা আমাদের রপ্ত করতে হবে, কোথায় গা রয়েছে, কোন পজিশনে ধা রয়েছে, সাত থেকে মার ডিস্টেন্স কতটুকু, নিট ডিস্টেন্স কতটুকু, এটা আমাকে কন্ট্রোলে আনতে হবে প্রত্যেকটা স্বরকে। যেমন সা মা সা পা, তাহলে এটাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে, ঠিক সাকে সেন্টার করে সা রে সা গা সা মা সা পা সা ধা, এভাবে একটা একটা করে আমরা টোকে টোকে মানে প্রত্যেকটা নোটে যাবো। যেমন সা মা সা রে গা, মাঝখানে রে আর গা কে বাদ দিয়ে ডাইরেক্ট আমরা মাতে যাচ্ছি। এবার রে গা মা বাদ দিয়ে পাতে ডাইরেক্ট সা থেকে পাতে যাচ্ছি, সা পা। এটাতে কি হচ্ছে, আমাদের পুরো স্বরগুলো আমাদের কন্ট্রোলে চলে আসবে, মানে স্বরগুলো কোন কোন পজিশনে আছে। এটা ঠিক কিরকম আমাদের সেই ছোটবেলা এই ছোট ছোট বাচ্চাদের আমরা এবিসিডি শেখাই যখন, মানে লেটার চেনাই, যেমন একটা বাচ্চা কন্টিনিউ করে যাচ্ছে ABCD একদম জেড অব্দি বলে যাচ্ছে, কিন্তু যখনই তাকে বলা হচ্ছে সে লেটারটা চিনেছে কিনা, আমরা তখন কিভাবে তাকে জিজ্ঞেস করি যে বলো তো শোনা মা এম কোনটা, বলো তো ওয়াই কোনটা, ডাব্লিউ কোথায়, তখন সে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে, যখন তার চেনা হয়ে যাচ্ছে যে এটা ডাব্লিউ, এটা এস, এটা টি। ঠিক এই ক্ষেত্রেও আমরা ডাইরেক্ট মাকে ধরতে পারবো, পাকে ধরতে পারবো। এই পার্টিকুলার এই অলঙ্কারটা প্র্যাকটিস করলে আমার মনে হয় তাদের স্বরটা পুরো কন্ট্রোলে চলে আসবে। তাহলে আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আপনাদের। তো এখান থেকে যদি আপনাদের কিছু উপকারে আসে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই, আর যারা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বেলটা অবশ্যই প্রেস করবেন, আর যদি কিছু প্রশ্ন
বক্সে জানাবেন, আমি চেষ্টা করব